ওন্দা স্টেডিয়াম থেকে দেখতে পাচ্ছি আমরা শুভম 11 বাঁকুড়া ও অপরদিকে আছে নোবেল 11 ছাতনা। প্রথম কিক শুভম 11 হয়ে মারতে যাচ্ছে অভিজিৎ 17 নম্বর জার্সিধারী। ওইদিকে কিপার আছে রাহুল। খেলার মধ্যে কোনো গোল না হয় টাইব্রেকারে দেখা যাক। অভিজিৎ দা বেশিরভাগ গোলকিপারের বা সাইডে মারে, দেখা যাক কি হয়। সেভ হয়ে গেল। আগেই বলেছিলাম যে অভিজিৎ দা বেশিরভাগ গোলকিপারের বা সাইডে মারে, সেভ মার। শট করতে চলেছে এদিকে নোবেল 11 ছাত্তার হয়ে 4 নম্বর জার্সিধারী। অপর দিকে শুভম 11 হয়ে গোলরক্ষক কিরণ দা। দেখা যাক গোল হয় না সে। গোল করে ফেলল। শট করতে চলেছে এদিকে সোহান মল্লিক 12 নম্বর জার্সিধারী। অপর দিকে গোলরক্ষক রাহুল। আগের বল দুর্দান্ত সেভ করেছিল, ভালো সেভ করেছিল এই বল। দেখা যাক দারুণ শট করতে চলেছে ফরনার প্লেয়ার রকি। 10 নম্বর জার্সিধারী নোবেল 11 রকি। ও দারুণ গোল গিয়েছিল ঠিকই, কিন্তু আটকাতে পারল না। শট করতে চলছে শুভম 11 হয়ে 9 নম্বর জার্সিধারী ফরেনার প্লেয়ার। দারুণ গোল এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শট করতে চলেছে 7 নম্বর জার্সিধারী নোবেল 11 হয়ে ফরেনার প্লেয়ার জোসে। সোজা হয়ে গেল, সেভ করে ফেলল কিরণ দা আমাদের। শট করতে চলেছে 11 নম্বর জার্সিধারী শুভম 11 হয়ে কান্তি। শট করতে চলেছে নোবেল 11 হয়ে 5 নম্বর ফরেনার প্লেয়ার। গোল করলে রেজাল্ট হয়ে যাবে তার সাথে সাথে। ও দারুণ সেভ করলো কিরণ দা, ফরেনার প্লেয়ার সেভ দিয়ে দিল। যেমন খেলা টান টান উত্তেজনা হয়েছিল টাইব্রেকারও সেম ওইরকম টান টান উত্তেজনা হচ্ছে। শুভম 11 হয়ে শট করতে চলেছে সঞ্জয় 8 নম্বর জার্সিধারী। সেভ হয়ে গেল। আমাদের পাড়ার দাদা দেখতে পাচ্ছ, তার সদস্য নোবেল শট করতে 3 নম্বর জার্সিধারী দুষ্টু। গোল করলে রেজাল্ট। দুর্বল শট সোজা মেরে ফেললো। এই যে দুই গোলকিপার মনে হচ্ছে কেউ কমতি না। এদিকে কিরণ দা, রাহুল। যেমন খেলায় টান টান উত্তেজনা ছিল সেম টাইব্রেকারের মধ্যে টান টান উত্তেজনা। শট করতে চলে শুভম 11 হয়ে
বুলেট দা 6 নম্বর জার্সিধারী করবে। দেখা যাক কি হয়। জোর মারবে পর পর 3টা সেভ করলো গোলকিপার রাহুল। গোল হয়ে গেলে নোবেল 11 ছাতনা জয়লাভ করবে 9 নম্বর জার্সিধারী। দেখা যাক কি হয়। তার সাথে সাথে নোবেল 11 ছাতনা গোল করে ফেলল। Anzo bro, ayo. Big আমাদের প্লেয়ার অচিন্ত দা টাইব্রেকার ভয় মারতে যায় না। আজ টাইব্রেকার ভয় মারতে যায় না ছেলেটা।